ফাইনালি আমরা মাইসোরে ঢুকে পড়েছি। এখন আমরা সোজা যাব, আগে মাইসোর একটা চার্চ আছে অনেক পুরনো, ওখানটায় যাব। ওখান থেকে যাব আমরা শাড়ি কিনতে, মাইসোর সিল্ক, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর এবার আমাদের যখন ব্যাঙ্গালোর আসার প্ল্যান হলো, তখন থেকে আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে এবার পুজোর শাড়িটা আমি মাইসোর থেকেই কিনবো, মাইসোর সিল্ক। যাই হোক, ফাইনালি এখন আমরা যাবো ওখানটায়। চলো, আর এই মাইসোরে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। চলো চলো, ফাইনালি আমরা এসে পড়েছি সেই চার্চে মাইসোরের, যেটা শুনতে পেলাম 500 বছর পুরনো, অনেক পুরনো চার্চ। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। চলো আমরা একবার দেখে নিই ভিতরটা। দেখলে চার্চটা কি সুন্দর দেখতে, কিন্তু ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিও করে, যেহেতু একদম মানে সিকিউরিটি গার্ড দাঁড়ানো ছিল যে একদম মোবাইল অন করাই যাবে না, কোনো ভিডিও কোনো ফটো কিচ্ছু তোলা যাবে না ভেতরে। মিস হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিতরটা। কিন্তু বাইরের দিকটা দেখে তোমরা বুঝতে পারছো ভিতরটা কতটা সুন্দর হতে পারে। ভীষণ সুন্দর ভিতরটা চার্চের। চলো, ফাইনালি আমরা শাড়ির দোকানে চলে এসেছি। এখান থেকে সব জায়গায় শাড়ি যায়। এখানে যেটা বললো 5000 টাকা দাম হবে, সেটা আমাদের ওখানটা সেটা 10,000 টাকা দাম হবে। চলো যাই, এখানটায় ওরা নিজেদের হাতেও তৈরি করে, মেশিনও আছে, সব কিছু একদম পিওর। চলো किंग सर्कल, मैसूर राजा सर्कल। আমাদের শাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে, 3টা শাড়ি নেওয়া হয়েছে। আমার একটা, আমার ননদা একটা নিয়েছে, আমার যাও একটা নিয়েছে। শাড়ি নিয়ে সত্যি একটা শাড়ি এত সুন্দর শাড়ি, মানে কি বলবো, মনে হচ্ছিল আমি সব নিয়ে নিই, কারণ মেয়ে ছেলেদের তো একটাই শাড়ির উপর ভীষণ লোভ। তো আমারও আছে, ভীষণ লোভ আছে শাড়ির উপর। তো এখন আমরা চলে যাচ্ছি মাইসোর প্যালেস দেখতে। চলো
আর দেখো মাইসুরে ঢোকার সাথে সাথে দেখলাম মাইসুরের রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর, মনে হচ্ছে শুধু রাস্তাগুলোই ঘুরে ঘুরে দেখতে থাকি। কি সুন্দর করে সাজানো, পুরো রাস্তাগুলো সব লাইট দিয়ে সাজানো। তো চলো আমরা মাইসুর প্যালেসে কিন্তু চলে এসেছি। আমরা প্যালেসের ভিতরে চলে এসেছি, এখন তোমাদেরকে পুরো প্যালেসটা আমি ঘুরে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা মাইসুর প্যালেস তো দেখলে, এবার একটু মাইসুরের রাস্তাগুলো দেখে নাও। কি সুন্দর করে সাজানো, সারা বছরই কিন্তু সাজানো থাকে, কিন্তু যেহেতু সামনেই দশেরা আসছে সেই উপলক্ষে নাকি আরো দারুণ করে লাইট দিয়ে সাজানো হয়েছে মাইসুরটাকে। কি দারুণ লাগছে দেখো দেখতে, রাস্তার দুপাশে পুরো লাইট, আরো কিন্তু লাইট দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পুরো মাইসুরটা একদম লাইটে ভরিয়ে দিয়েছে সব, কোথাও কোনো জায়গা খালি নেই, সব লাইটে লাইট। আমাদের মাইসুরের ঘোরা শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে যেখানটায় শুটিং হয়েছিল রাজ ফিল্মে, তারপরে শুটিং হয়েছিল সাজন ফিল্ম, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়। বলো তো কোথায়? আমরা উটি যাচ্ছি এখন। তো মাইসুর থেকে উটি যাওয়ার পথে
দুপাশে জঙ্গল আছে, সেই জঙ্গলে নাকি হরিণ, বাঘ এসব একদম ওপেন দেখা যায়। তো এখন আমরা আর একটু দূরে আছি ওই জঙ্গলটার, আর একটু গেলেই কাছেই সেই জঙ্গলটা। ওই রাস্তার দুপাশে জঙ্গল, আর এই হরিণ, বাঘ এসব মানে ভাগ্য ভালো থাকলে বাঘও দেখা যায়, হাতি এসব একদম ওপেন ঘোরাফেরা করতে থাকে। ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি টিকিট কেটে। তো চলো মনোযোগ দিয়ে দেখি যদি কিছু দেখা যায়। চলো। কত হরিণ! ওই একটা, ওই যে আরেকটা আসবে তোমাকে দেখে। এটা বড় ছোট্ট এলিফ্যান্টের বাচ্চা सामने में मिलता एलिफेंट मिलता ও ডিয়ার এক মিনিট आता ऊपर भी आता वो रोड में आता चिल्ला बना चिल्ला बना তাহলে একটা নিয়ে যাবে নাকি রে? এগোয় যে এরকম আদর নিয়ে বসেছিল একটা মা। এই দেখ কত হরিণ! राइट साइड में बहुत है তো ফ্রেন্ডস, আমরা হাতি, ময়ূর, হরিণ দেখতে দেখতে আমরা কখন উটি পৌঁছে গেছি কিছু বুঝতেই পারলাম না, আর কিছুক্ষণের মধ্যে রুমেও পৌঁছে যাব। তো আজকে মাইসুরের এই ঘোরার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট নতুন ব্লগে থাকছে উটিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কেমন এনজয় করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকের এই মাইসুরের ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।